নমস্কার, কুশল মঙ্গল আছেন তো সবাই? দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত। এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডা বাকি। আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো। আমরা মানি আর না মানি, ছোট বড় এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা বা উপযুক্ত কারণ থাকে না। কেউ সেটাকে উপেক্ষা করে যায়, আর কেউ কেউ গুরুত্ব দিই না। ঘড়িতে এখন 5:30। ঘুম থেকে উঠেছি 4:30 নাগাদ। ঘরের বাসি কাজকর্ম সেরে বাইরের ঘুমন্ত পৃথিবীটা একটু দেখতে এলাম। একেবারে নিশ্চুপ আর শান্ত। ভোর রাত অবধি বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট এখনও ভিজে। ঘুমের জন্য আমেজটা একদম যথাযথ। আজ কামিকা একাদশীর ব্রত পালনের জন্যই ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করাই এর নিয়ম। তাই অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি দেখি ঘুমটা ভেঙে গেল। অন্য দিন তো 6টাতে উঠতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। আজ আপনা থেকে কি করে যে ঘুমটা ভেঙে গেল বুঝতেই পারলাম না। যাই, স্নানটা সেরে নিয়ে পুজোটা করে ফেলি, নালে আবার এক্ষুনি সূর্যি মামা দেখা দেবে। সত্যি কথা বলতে আজ ঠাকুরের পুজো করে পেলাম এক অপার শান্তি। এই ব্রহ্ম মুহূর্তটির এক বিশেষ মহিমা আছে। তাই বোধহয় এমন মন ও চিত্ত একেবারে শুদ্ধ করে দেয়। আজ যেহেতু সোমবার, তাই রীতিমতো কর্তামশাইয়ের লাঞ্চ আর টিফিন দুই বানাতে হবে। তাই পুজো টুজো সেরে চলে গেলাম রান্নাঘরে সব কিছু জোগাড় জাতি করে নিতে। কাল রাতে এই সাবুটা ভিজতে দিয়েছিলাম। এই সাবু দিয়েই আজ বানাবো সাবুর পরোটা আর খিচুড়ি, সাথে বানাবো কুমড়োর তরকারি। আমরা যারা ভগবান বা অদৃষ্টকে বিশ্বাস করি বা মানি, তারা কিছু না কিছু পাওয়ার জন্য তার কাছে আকুল প্রার্থনা করি, মনের ভাব প্রকাশ করি। কিন্তু তৎক্ষণাৎ হয়তো সব ফল পাওয়া যায় না। তাই হয়তো মনে মনে আমরা হতাশও হই। তখন ভাবতে পারি যে কি এমন চেয়েছিলাম, ভগবান তো এইটুকু জিনিসটা আমাকে দিতেই পারতো, বা আমার সাথেই কেন এমন হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীবনে চলার পথে এমন অনেক ইচ্ছা আস্তে আস্তে পূর্ণ হতেই থাকে, যেগুলোর কথা হয়তো আমরা আমাদের মন থেকে মুছেই দিয়েছি। রান্নার তোড়জোড় করে রান্না প্রায় শেষের দিকে। এবার পরোটাগুলো ভেজে নেব। নিয়ম অনুযায়ী আপনারা তো জানেনই যে আজকে কোনো রকম পঞ্চশস্য আজ দাঁতে কাটা বা খাওয়া যাবে না। তাই সাবু, সবজি, ফল এইসবই আজকের জন্য বরাদ্দ। কর্তামশাইয়ের লাঞ্চ আর টিফিন দুটোই রেডি। কাল বাজার থেকে কিনে আনা ফলগুলো এবার একটু কেটে দেব। তরমুজ, পেঁপে, কলা, খেজুর এগুলোই সাধ্যের মধ্যে ছিল, তাই কিনা সম্ভব হয়েছে। বাকি ওই আপেল আর বেদানাতে হাত দিলেই ছ্যাঁকা মারছিল। এমনকি এখানে পেয়ারার দামটাও আকাশ ছোঁয়া। তবে যতটুকু জোগাড় করতে পেরেছি দুজনের জন্য যথেষ্ট। ছোটোবেলা থেকেই বার, ব্রত, পুজো আচ্ছা এসবের প্রতি আমার বরাবরেরই একটা টান। কিন্তু বছরের ওই একটি দিন বিশ্বকর্মা পুজো আর নববর্ষে লক্ষ্মী গণেশ পুজো, এছাড়া বাবা মা আর আমার একার সংসারে কোনো দিন কোনো বড় পুজো বা ব্রত পালন হতে দেখিনি। তাই এই পুজো আচ্ছা নিয়ম নীতির জ্ঞান ভাণ্ডার আমার সম্পূর্ণ শূন্য। আমার মা বরাবরেরই একটি রুগ্ন মানুষ, তাই আস্তে আস্তে সেই সবও বন্ধ হতে থাকে। তবে আত্মীয় স্বজনদের বিভিন্ন পুজো করাই বলুন বা ব্রত পালনই করা দেখে একাদশী ব্রত সম্বন্ধে জানতে পারি। তারপর ইন্টারনেটের দৌলতে এই ব্রতর রীতি নীতি মাহাত্ম্য একে একে জানতে পারি। ধীরে ধীরে মনে মনে এই ব্রত পালনের একটা ইচ্ছা জাগলেও পরিস্থিতি সেই সময় অনুমতি দেয়নি। তাছাড়া পারবো কি না সেই ব্যাপারেও ভয় পেতাম, তাই সেই ব্যাপারটা তখনই ধামাচাপা পড়ে যায়। ফলগুলো কেটে প্যাক করে দিই, সাথে লাঞ্চটাও প্যাক করে দিই। ওনার আবার বেরোনোর সময় হয়ে গেল। বিয়ের 1 বছর পর কি এমন একটা চালিকা শক্তি কাজ করলো জানি না, হঠাৎ করেই এই একাদশী পালনের ভূত মাথায় চাপলো আর সব জোগাড়ও হয়ে গেল। জানি না কতটা খুঁতবিহীনভাবে পালন করতে পারবো কি না, তবু বিশ্বাস যার ব্রত সেই করিয়ে নেবেন। এখন দুপুর 12:45 মতো বাজে। খিদে পাচ্ছে দেখে দুপুরের খাবারটা বেড়েই নিলাম। খেয়ে নেব ভাবছি। নিয়েছি এখানে কুমড়োর তরকারি, 4টে সাবুর লুচি আর কিছু কুচনো ফল। চলুন খেয়ে নেওয়া যাক এবার। ছেলেদের এই উপোস টুপোস বিশেষ ধাতে সয় না।
বেচারা কর্তামশাই আমার পাল্লায় পড়ে সারাদিন সাধারণ কিছু ফল আর ওই সাবুর পরোটা খেয়ে আছে। তাই ভাবছি রাতে একটু ভালো কিছু নিরামিষ রান্না করে দেবো। যেমন ধরুন এই নিরামিষ পনির তরকারি করে দেব আর সাবুর লুচি করব ভাবছি। পনিরটা বাড়িতেই বানাবো ঠিক করেছি, কারণ ওই যা সব চারদিকে ঘটছে এই দোকানের পনিরের প্রতি আমার বা কর্তামশাইয়ের কারোরই বিশেষ ভরসা নেই। তাই এই জন্যই দুধটা ফুটিয়ে ছানাটা কেটে নেব। ছানা কেটে ওপরে একটা ভারী তেলের ড্রাম চাপিয়ে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরিয়ে যায়। ওবেলার গুঁড়িয়ে রাখা সাবুর আটাটা এবেলা একটু কম পড়বে, তাই একটু সাবুর আটা করার জন্য সাবুটাকে রোস্ট করে নিচ্ছি, তারপরে গুঁড়িয়ে আটা করে নেব। ছানা থেকে সব জলটা ঝরে একেবারে পনির হয়ে গেছে, দেখুন পুরো দোকানের মতো। এভাবে আপনারাও বাড়িতে বানালে বেশ হবে, কিন্তু একটু সময় লাগে ঠিকই, কিন্তু একেবারে নির্ভেজাল জিনিসটা পাবেন। পনিরের পিসগুলো একটু বড় করেই রাখলাম, দুটো মানুষে খাবো, কত আর ছোট করব। দেখছেন কি সুন্দর নিটোল হয়েছে পনিরটা। এবার একটা মশলা বানিয়ে নেব তরকারিটার জন্য। একটু টমেটো, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একবার পেস্ট বানানোর পর তারপরে তাতে টুকরো করে রাখা এই কুচো পনিরগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। তাতে সেই সময় দিয়ে দেবো একটু হলুদ আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা। দেখুন কি সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, আর কিচ্ছু মশলা লাগবে না, এইটুকু দিলেই যথেষ্ট। একটা প্যান গরম করে তাতে দিয়ে দেবো একটু সানফ্লাওয়ার তেল। গরম হয়ে গেলে তাতে লবঙ্গ, এলাচ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে সময় ধরে ওটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম জলটা টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে মশলাটা, তখন তাতে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে কিছুটা গরম জল পরিমাণ মতো, যেমন গ্রেভি প্রয়োজন সেরকম জল দিয়ে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তাতে পিস করে রাখা পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে তারপরে নুনটা চেক করে নেব, সব দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা মরে আসবে সেই সময় নামিয়ে নেব, ব্যাস রেডি। এইভাবে অনায়াসেই আপনারা বাড়িতে নিরামিষ পনিরের সবজি বানিয়ে নিতে পারবেন। দেখছেন কি সুন্দর রঙটা এসেছে। এইভাবে পনির করলে বেশ হয়। কিন্তু রাত এখন 9টা, কর্তামশাইও ফিরেছে প্রায় ঘন্টা দুয়েক হলো। এবার রাতের খাওয়াটা খেয়েই নেব। আজ তাহলে এই পর্যন্তই। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।